সেটা পিস্তল দেখিয়ে মেয়েকে বই দেখানো হয়েছিল। এই বিষয়ে আমাদের একটা ইনকোয়ারি চলছে এবং যে ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা তার কাছ থেকেও মোবাইলটা সিজ করেছি এবং এই মেয়ের সঙ্গে যে আরও যে কানেক্ট আছে বোনজামাই সহ বোনজামাইয়ের এক মামাতো ভাই, আমরা তাদের মোবাইলটিও সিজ করেছি এবং মেয়ের মোবাইল সহ তারা তিনজনের মোবাইল আমরা এফএসএলে পাঠিয়েছি অ্যাকচুয়ালি দেখার জন্য কে এই ছবিগুলি মানে যে পিস্তলের ছবিটা ছিল কে সার্কুলেট করেছে এই বিষয়টা দেখার জন্য আমরা এফএসএলে পাঠিয়েছি। এফএসএল থেকে রিপোর্ট আসলে প্রকৃত দোষীকে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। পরবর্তী সময় তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন আমরা নেওয়া হবে এবং আমাদের ইনভেস্টিগেশন এখনো চলছে। প্রাথমিক তদন্তে কি জানা গেছে স্যার? প্রাথমিক তদন্তে অ্যাকচুয়ালি দেখেন যে আমাদের কাছে যে কমপ্লেনটা ছিল অ্যাকচুয়ালি যে মেয়েটা ওর কাছে কিন্তু কোনো ধরনের যার বিরুদ্ধে অভিযোগ করেছে এ কিন্তু কোনো ছবিই তাকে মানে পাঠায়নি এবং ঘটনাতে আমরা তদন্ত করে আমরা যতটুকু পেয়েছি যে মেয়ের বোন জামাই মেয়েকে একটা ছবি পাঠিয়েছে পিস্তলের এবং বললো যে যে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ করেছে সেই ছেলেটা নাকি তাকে হুমকি দিচ্ছে এবং পরবর্তী সময় আমরা ইনকোয়ারিতে তার বোন জামাই থেকে জানতে পারি যে ছবিটা বোন জামাই পেয়েছে সেই ছবিটা তার মামাতো ভাই, যে বোন জামাই যে ওনার মামাতো ভাই ছবিটা তাকে দিয়েছিল। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এফএসএল রিপোর্ট আসলে আমরা ক্লিয়ার করতে পারবো। পিস্তলটা কোনো কিছু বুঝতে পাওয়া গেছে যে পিস্তলটা ছবি ভাইরাল ছিল আসলে? না অ্যাকচুয়ালি এটা পরবর্তী সময় আমরা নেট থেকে দেখেছি যে এটা ইনস্টাগ্রাম থেকে এই ছবিটা ডাউনলোড করা হয়েছে। এটা অনেক দিন আগে 2012-তে একটা সোশ্যাল মিডিয়াতে একটা খবর প্রচারিত হয়েছিল। এই খবরের যে ছবিটা তার সোশ্যাল মিডিয়া থেকেই আপলোড করে এগুলি সার্কুলেট করা হয়েছে।